রমজান মাসে ছোট্ট একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং আপনার জন্য দোয়া করতে থাকেন, আপনার মনের আশা পূরণ করার জন্য দোয়া করেন, আপনার গুনাহ মাফের জন্য দোয়া করেন। শুধু তাই নয়, যে ব্যক্তি এই ছোট্ট জিকিরটি পাঠ করে তার জন্য সাত আসমান সাত জমিনের পর্দাগুলো তার জন্য উঠে যায়, সাত আসমান সাত জমিনের রহমতের দরজাগুলো তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে এই ছোট্ট জিকির এর আমল আপনি অবশ্যই পাঠ করবেন। অনেকেই অনেক ঋণ হয়ে আছেন, লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে আছেন। আল্লাহ তাআলা আপনার এই ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেকেই অনেক দুঃখ কষ্ট অভাব অনটনের ভিতরে রয়েছেন, আল্লাহ তাআলা আপনার এই সকল বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। অনেক মা ও বোন যারা রয়েছেন যাদের সন্তান হয় না, এই ছোট্ট আমলটি করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সলিহিন সন্তান দান করবেন। এমনকি যাদের চাকরি বাকরি হয় না, ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি করার পরে আপনি যদি এইভাবে করে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এক কথায় বলা যায়, এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। যে ব্যক্তি এই ছোট্ট জিকিরটা পাঠ করবে, আরশে আজিমের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, নূরের খুঁটি হেলতে দুলতে থাকবে, তার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন ওই খুঁটি বলেন, আল্লাহ আপনার অমুক বান্দা এই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবেন, যতক্ষণ পর্যন্ত তার মনের আশা বাসনা কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে এই জিকির এর আমল অবশ্যই করবেন। এখন আসেন এই আমলটা কিভাবে করে করবেন। এই আমলটা আপনি দুইটা পদ্ধতিতে করতে পারেন। এক নাম্বার হলো, আপনি যে কোনো সময় মনে চায় যে কোনো অবস্থাতে অজু থাকলেও করতে পারবেন, অজু না থাকলেও করতে পারবেন। আপনি আমলটা করতে পারেন যে কোনো সময়। দুই নম্বর পদ্ধতি হলো, এই সময়টাতে আপনি যদি এই আমলটা করে আপনার যে সমস্যা আছে, শরীরে অনেক কঠিন রোগ হয়ে আছে, চাকরি হচ্ছে না, সন্তান হচ্ছে না, যে কোনো ওসিলায় এই একটি সময় যদি আপনি এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন। তাহলে সেই সময়টা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত। তিনি একজন নবীজির সাহাবী, তিনি হাদিস লিখতেন। তিনি বলেন, আমাদের প্রতিপালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, যারা ঋণগ্রস্ত হয়ে আসছো, আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। ও আমার বান্দারা, যারা অভাব অনটনের ভিতরে রয়েছে, অভাব অনটন থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। এইভাবে করে করে একটা করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এটি সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিসের কথাই আমি বলতেছি। তাহলে সেই সময়টাতে ভোর রাতে উঠে আপনি যদি এই মাহে রমজান মাসে সাহরি খেতে আমরা উঠি, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই জিকিরটি এর আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে দোয়া করবেন, যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। কেননা যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদ দান করেন, তাকে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই রমজান মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করেও আপনি এই জিকির এর আমলটা করতে পারেন। অন্যথায় আপনি যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় এই একটি জিকির এর আমল করতে পারেন। এখন আসেন এই আমলটা আপনি কিভাবে করে করবেন। আপনি ভোর রাতে উঠে সর্বপ্রথমে
আপনি সুন্দরভাবে করে অজু করবেন। এমনি সময় আমল করলেও অজু করে নেবেন সুন্দরভাবে করে অজু করার পূর্বে আপনি মিসওয়াক করে নেবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্দরভাবে করে অজু করে নেবেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে না, তার অজুটা পরিপূর্ণভাবে করে আদায় হয় না। তাহলে অবশ্যই অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার শেষে আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পাঠ করতে হয়। এই দোয়াটি যদি পাঠ করেন, 8টা জান্নাতের দরজায় আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। এটাও সহিহ হাদিসের কথা। তাহলে অজু করার শেষে আকাশের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে ইশারা করে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি সুন্দর করে অজু করে পাক পবিত্র হয়ে যায় নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনি নিয়াত করবেন, তাহাজ্জুদের নিয়াত করে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। তারপরে আমি দোয়াটার কথা বলতেছি। আপনি নিয়াত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি নফলি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়াতটাকে আপনি নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি যদি আরবিতে নিয়াত না পারেন তাহলে বাংলাতে নিয়াত করে নেবেন এইভাবে করে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে আপনি সানা পাঠ করে নেবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এরপরে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরা কুরাইশ পাঠ করতেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুর তাসবিহটাকে 3টি বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করে আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে আপনি পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করে তার আমলনামায় ফেরেশতারা নেকি লেখার জন্য বসে যায়, পাল্লা দিয়ে নেকি লেখা শুরু করে, সুবহানাল্লাহ। এরপর আপনি আল্লাহু আকবার বলে প্রথম রাকাতের প্রথম সিজদাতে চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। এরপর আপনি আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর আপনি আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আল্লাহু আকবার বলে একদম দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, হাত বাঁধবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে আপনি অন্য একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরা ইখলাস পাঠ করতেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দ্বিতীয় রাকাতে কিরাত মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আযীম 3 বার পাঠ করার পরে এরপরে পাঠ করবেন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে বসবেন। 2 সিজদার মাঝখানে পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার পাঠ করার পর এরপর আপনি আল্লাহু আকবার বলে বৈঠকে বসবেন। পাঠ করবেন তাশাহুদ, التحيات لله والصلوات الطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া সালাম ফিরিয়ে নেবেন। এরপরে আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপরে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3টি বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি 3টি বার দুরূদ শরীফ পাঠ করবে এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার আমলনামায় 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দিবেন, 10টি নেকি তার আমলনামায় ফেরেশতারা লিখে দিবেন, তার 10টি বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু যে ব্যক্তি একটি বার দুরূদ শরীফ পাঠ করে, আর এই রমজানে যদি একে যদি 70 হয়ে যায় আর আপনি যদি 3টি বার দুরূদ শরীফ পাঠ করেন তাহলে হিসাব করেন 3 × 7 = 21 বার, মানে 210 বার। 210 বার 210টা আপনার গুনাহকে আল্লাহ তাআলা কেটে দিবেন, 210টা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। এইভাবে করে করে 10টি করে আপনাকে অনেক কিছু দান করেন। আসলেই আমরা তো দেখি না, সেজন্য অনেক কিছু মন থেকে অনুভব করতে পারি না। এরপরে আপনি 1 নম্বরে পাঠ করবেন সুবহানাল্লাহ, অর্থই হলো আল্লাহ তাআলা পবিত্রতা, আল্লাহ তাআলা পবিত্র। কারণ জীবনের গুনাহ যদি পাহাড় পরিমাণও যদি হয়ে যায়, সাগরের ফেনা পরিমাণও যদি হয়ে যায়, সে ব্যক্তি যদি সুবহানাল্লাহ দিল থেকে মন থেকে যদি পাঠ করে আল্লাহ তাআলা তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ 33 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ 33 বার।
আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। আল্লাহু আকবার হচ্ছে আল্লাহ তাআলা সব থেকে বড়, আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তাই আপনি আল্লাহু আকবার পাঠ করবেন। যে ব্যক্তি আল্লাহু আকবরের জিকিরটা পাঠ করে আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জতকে অনেক বৃদ্ধি করিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন সেই জিকিরটা কিভাবে করে পাঠ করবেন। সেই জিকিরটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটি জিকির শিখিয়ে দেন যে জিকির শুধু আমি জানবো, স্পেশাল জিকির, যে জিকির শুধু আমি জানবো এবং আমি মূসা আপনি আল্লাহ তাআলাকে ডাকতে পারবো। তখন আল্লাহ তাআলা বলছেন, মূসা তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আপনি সাক্ষ্য দিচ্ছেন আর আপনার গুনাহ মাফ হচ্ছে, আপনার মনের আশা কবুল হচ্ছে, আপনার বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিচ্ছেন এবং কি আপনার দোয়াগুলোকেও আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি 100 বার পাঠ করার চেষ্টা করবেন। আর যদি 100 বার না পারেন, যতবার মনে চায় ততবার আপনি পাঠ করবেন। এরপরে আপনি আবার সর্বশেষে গিয়ে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঠ করে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন 3টি বার। এরপরে আপনি 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। সর্বপ্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবী রাসূলদের জন্য দোয়া করবেন, এরপরে মাতা পিতার জন্য দোয়া করবেন, এরপরে আপনি নিজের জন্য যা যা মনে চায় আপনি দোয়া করবেন। এক কথায় বলতে গেলে আমি তো আর আপনার মনের দুঃখ কষ্ট জানি না, যদি জানতাম তাহলে দোয়া করতাম। আপনার মনে যা চায় 2টা হাত তুলে এই বুক বরাবর হাত 2টা রেখে এইভাবে করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। একজন ভিক্ষুক যখন চায়, তিনি বলে বাবা কিছু দেও, হাত পাতে নত হয়, তখন আমরা কি করি, পকেট থেকে বের করে সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি, মনটা নরম হয়ে যায়। আপনি যখন আল্লাহ তাআলার সামনে এই 2টা হাত এইভাবে করে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন, আল্লাহ তাআলা কি শুনবেন না? আল্লাহ তাআলা কি আপনার দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন। একমাত্র বিশ্বাস করবেন আল্লাহ তাআলা, সেই আপনার আমল কবুল করবেন, সে দিবেন। আমাদেরকে ভালোবেসে এই আমলের ভিডিওগুলো দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।